আসসালামু আলাইকুম, আমি শাখাওয়াত হোসেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করা যায় এই সম্পর্কিত ভিডিও পার্ট 3 আজ আমরা দেখে নেব। তো আজ আমরা স্লাইডে কিভাবে টেবিল ইনসার্ট করা যায়, সেটা এডিট করা যায় এবং শেষে অ্যানিমেশন দেওয়া যায় সেটা একটু দেখব। চলুন আমরা এই কাজটি করার জন্য প্রথমেই আমাদের ফোনে থাকা পাওয়ার পয়েন্ট যে অ্যাপস আছে ওটার উপর ক্লিক করব। এটা ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের আগের যে ফাইল আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ফাইল আছে সেটা ওপেন করব, করে এডিট করে নেব। এই তো আমাদের আগের যে ফাইলটি ছিল সেটা ওপেন হয়েছে। ওপেন করার জন্য আমরা জানি এই যে হলুদ মার্ক করা ঘরের ভিতরে যে পেন আইকন আছে ওইটার উপর ক্লিক করব। এখন কিন্তু আমরা এডিট করতে পারবো। তো আমাদের স্লাইডে টেবিল নিয়ে আসার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নতুন একটি নিতে হবে, স্লাইড নিতে হবে। তো এই কাজটি করার জন্য এই যে প্লাস মার্কের উপরে হলুদ ঘরের উপরে প্লাস মার্ক আছে, ওর উপরে আমরা একটা ক্লিক করব, করে এই যে নতুন স্লাইড কিন্তু পেয়ে গেলাম। আমরা এটা চেপে ধরে যেদিকে মুভ করাবো সে করিয়ে ছেড়ে দেবো, সেখানে কিন্তু এটা থেকে যাবে। তো এখন আমরা স্লাইডে টেবিল নেব। নেওয়ার জন্য এই যে অ্যারো কি আছে কোনায় হলুদ ঘরের উপরে ওইটার উপরে ক্লিক করব। তারপরে যে উপরে বাম দিকে আপ ডাউন কি আছে ওইটার উপর ক্লিক করব। করার পরে দেখুন ইনসার্ট আছে, হোমের নিচেই ইনসার্ট অপশন, এই ইনসার্ট অপশানের উপরে ক্লিক করে দেব। এখানে দেখুন এই যে হলুদ মার্ক করা ঘরের ভিতর টেবিল আছে, টেবিলের উপরে আমরা ক্লিক করে দেব। টেবিলটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আমরা কিন্তু যে জায়গায় টেবিলটি চাই সেই জায়গায় টেবিলটি যায়নি। এর কারণ হচ্ছে ওই স্লাইডটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। তো আমরা দেখি ওই স্লাইডে আবার ফিরে যাই। এই যে এইবার কিন্তু যদি আমরা টেবিল ইনসার্ট করি, আগে যেভাবে গিয়েছিলাম সেভাবে গিয়ে এখানে চলে আসলো, 3টি কলাম এবং 3টি রো বিশিষ্ট টেবিল এখানে চলে এসেছে। কারণ আমি এর আগে যখন সর্বশেষ টেবিল নিয়েছিলাম সেখানে 3টি কলামের 3টি রোর অপশন ছিল। এখন আমরা এই যে ডটগুলো দেখতে পাচ্ছি, ডটের যে কোনো এক জায়গায় ধরে টানলেই কিন্তু আমরা বড় বা ছোটো করতে পারবো ইচ্ছে মতো। এই যে বড় ছোটো কিন্তু হচ্ছে। এখন ধরুন আমাদের একটা কলাম প্রয়োজন নেই, আমরা কিভাবে ডিলিট করব? 2টি অপশন আছে দেখুন উপরে, এই যে হলুদ ঘরের ভিতর ডিলিট লেখা আছে, এখানে ক্লিক করলে সরাসরি ডিলিট হয়ে যাবে। দেখি ক্লিক করে কি হয়, এই যে চলে গেছে। আবার ডিলিট করার আরও অপশন আছে, সেটা দেখুন এই যে নিচে হলুদ মার্ক করা ঘরের ভিতরে দেখুন ডিলিট লেখা আছে, এখানে ক্লিক করলাম, করার পরে কি ডিলিট করতে চাই সেটা দেখাচ্ছে। আমরা কলাম ডিলিট করব, সুতরাং ডিলিট কলাম এই অপশনটার উপরে ক্লিক করে দেব, দিলাম, দেখুন ডিলিট হয়ে গেছে। এখন মনে করুন আমাদের একটি রো প্রয়োজন নেই, তো যে রোটা প্রয়োজন নেই অবশ্যই সেটা সিলেক্ট করে নিতে হবে। এই যে আমি সিলেক্ট করে নিলাম, ট্যাপ করে তারপরে টেনে নিলাম শেষ পর্যন্ত। এখন ওই আগের নিয়মে যদি ডিলিট করতে চাই, এই যে হলুদ চিহ্নিত ঘরের ভিতরে ডিলিট লেখা আছে, ওখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অথবা এই যে একটা অপশন আছে দেখুন, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো প্রথমে যে অপশনটা আমি দেখিয়েছি সেটা তুলনামূলকভাবে সহজ, এখানে সরাসরি ডিলিট হয়ে দেখুন ডিলিট হয়ে গেছে। এখন মনে করুন আমার একটি কলাম লাগবে, তো একইভাবে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে দেখুন ইনসার্ট আছে, এই যে ইনসার্টের উপর ক্লিক করে দিতে হবে। এখন কোন দিকে নিতে চাই, যেখানে নিতে চাই সেটা আমরা সিলেক্ট করে নেব। ধরুন রাইটে নিতে চাই, রাইট অপশানের উপর ক্লিক করে দিলাম, ওই যে ডান দিকে কিন্তু একটি কলাম দিয়ে দিছে। একইভাবে আমরা দেখে নেব কিভাবে একটি রো নিতে পারি। তো একই নিয়ম, আমরা ইনসার্টে চলে যাব, সিলেক্ট করে নেওয়ার পরে ইনসার্টে যাওয়ার পরে কোথায় নিতে চাই, উপরে না নিচে? ধরুন আমরা নিচে নিতে চাই, বিলো সিলেক্ট করে দেব, এই যে বিলো অপশন সিলেক্ট করে দিলাম, নিচে কিন্তু যুক্ত হয়ে গেছে একটি রো। তো এখন আমরা এর উপরে ট্যাপ করে দেখুন লিখতে পারি। তো লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, হোমে গিয়ে এই যে
আমাদের ফন্ট সাইজটা এই হোমে গেলাম, ঠিক করে নিতে হবে। সরি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 18 লেখা আছে, ওইটা আমাদের ফন্ট সাইজ। ওর উপরে ক্লিক করলে অপশনগুলো দেখতে পাবো। আমরা 40-এর ঘরে সিলেক্ট করে দেব, 44 বা 48 দিলাম। এবার কিন্তু লেখাটি বড় হবে। আমরা কিন্তু এর উপরে এখন কি করতে পারি, ট্যাপ করলে লেখার অপশন পেয়ে যাব। এই যে প্রথমে ধরুন নেম, সিরিয়াল নম্বর, এরপরে নেম। এইটা কেমন হলো, কেন হলো আমি দেখাচ্ছি একটু। এই আমরা যখন ওই যে ফন্ট সাইজ সিলেক্ট করেছিলাম তখন টেবিলটি সিলেক্ট করে নেব। টেবিল সিলেক্ট করার পরে আমরা ফন্ট সাইজটি সিলেক্ট করে দেব। তাহলে ওই টেবিলের ভিতর যাই লিখব একই সাইজের হবে। আমরা কোথায় চলে যাব, এখান থেকে হোমে যাব। এই যে আপ ডাউন কির উপরে ক্লিক করলাম, তারপরে সব থেকে উপরে হোম অপশান আছে, হোম অপশানে ক্লিক করলাম। দেখুন এই যে 18+ দেখাচ্ছে। এই যে 18+-এর উপরে ক্লিক করে দিলাম। এবার আমরা 44 সিলেক্ট করে দেবো, বা পছন্দ মতো 40 সিলেক্ট করে দেবো, দিলাম। দেখুন এইবার ওই টেবিলের উপর ভিতরে আপনি যাই লিখবেন সেটা কিন্তু 40 সাইজের হবে। চলুন লেখা শেষ করে নিই। নেম লিখছিলাম, তারপরে ক্লাস এবং শেষে রোল। আমরা এখানে ইচ্ছে মতো লিখতে পারি। আমি উদাহরণ হিসেবে একটি লেখা দেখাচ্ছি। এটা 1, পরেরটা 2 দিলাম, তারপরে নেম তামিম দিলাম, যে কোনো নাম লিখতে পারি আমি। তারপরে সাকিব, তারপরে ক্লাস 4, ক্লাস 5, রোল 2, 5। এই এখন আমরা যদি এই লেখাটাকে আমাদের পছন্দ মতো জায়গায় রাখতে চাই, ধরুন মাঝখানে নিতে চাই, প্রত্যেকটি সেলের মাঝখানে, তাহলে কি করতে হবে, আমাদের টেবিলটি সিলেক্ট করে নিতে হবে। টেবিল সিলেক্ট করতে হবে কীভাবে, টেবিলের উপর জাস্ট একটি ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। দেখুন সিলেক্ট হওয়ার পরে চারিপাশে ডট দেখাবে এরকম। এখন আমরা দেখুন আবার হোমে যাব। হোমে যাওয়ার জন্য কী করতে হবে, এই যে হলুদ চিহ্নিত ঘরের ভিতরে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন আপ ডাউন কির ওখানে একটা ক্লিক করে দিতে হবে, দিলাম। তারপরে দেখুন হোম আছে সব থেকে উপরে বাম পাশে, হোম, হোমে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। আমরা টেনে উপরে থেকে নিচের দিকে নামবো। এই যে দেখুন লাইন অ্যালাইনের অনেকগুলো অপশান আছে, যে কোনো একটি সিলেক্ট করে দেবো, দিলাম। আমি মাঝে নিতে চাই সবগুলো, মাঝে কিন্তু চলে গেছে। এই যে এখন যদি আমি চাই, এই যে উপরে দেখুন ফন্ট কালার আছে এখানে বাম পাশে। এই যে এই ফন্ট কালারের ডান দিকে দেখুন একটি অ্যারো কি আছে, অ্যারো কিতে আমরা ক্লিক করে দেবো, দিয়ে যদি চাই বিভিন্ন রঙের নিতে পারি লেখাগুলো। এই যে আমি লাল করে দিলাম, লাল হয়ে গেল। আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন। এখন আমাদের যে কাজটি, এই টেবিলে অ্যানিমেশন দেওয়া। অ্যানিমেশন দিতে হলে কী করতে হবে, টেবিল কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই যে আপ ডাউন কির উপরে ক্লিক করে দিতে হবে, দিলাম। তারপরে আমরা নিচের পাশে দেখুন অ্যানিমেশন আছে, অ্যানিমেশনের উপরে একটি ক্লিক করে দেবো। টেবিল সিলেক্ট আছে, কিন্তু সিলেক্ট না হলে কিন্তু হবে না, সিলেক্ট করা অবস্থায় যা করার করতে হবে। আমরা এখন এই যে এন্ট্রান্স এফেক্টের উপরে একটি ক্লিক করে দেবো, দিলাম। যে কোনো একটি শেপ, সরি অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দেবো। এই যে ফ্লাইন দেওয়া যায়, আমি দিলাম। অ্যানিমেশন কিন্তু নিয়ে নিয়েছে। কীভাবে বুঝলাম, বাম পাশে দেখুন 1 লেখা আছে। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা একটু দেখে নেব অ্যানিমেশন কেমন নিল। অ্যানিমেশন দেখার জন্য এই যে উপরে কাপ মতো একটা আইকন আছে, হলুদ মার্ক করা ঘরের ভিতরে কাপ আইকনের উপর একটি ক্লিক করে দেব, দেখি কেমন হয়, দিলাম। এই যে অ্যানিমেশন নিয়ে নিয়েছে। তো আজকে
এ পর্যন্তই আমরা দেখে নিলাম কিভাবে আমরা স্লাইডে টেবিল ইনসার্ট করতে পারি, এডিট করতে পারি এবং সেটা ফাইনালি অ্যানিমেশন দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।